আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে এই মুতাবাররক অনুষ্ঠানে আসার মতো এবং বসার মতো কুরআনুল কারীম থেকে কিছু শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। আছেন 16 কুমার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী আল-হাজরত মাওলানা ইয়াসিন রহমান হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম এবং সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, সকলের সকলের প্রতি আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা এবং আমরা এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি, কারণ 2024 সালে আমরা কোনোদিন ভাবতেও পারি নাই যে বাংলাদেশ জামাত ইসলামী এত সুন্দর সুন্দর আয়োজন, মানুষের সামনে যারা এই দলটাকে নিষিদ্ধ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে, তাদের সামনে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে এটা আমরা কিন্তু 24 সালে কল্পনাও করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, পৃথিবীর মানুষ একটা চিন্তা ভাবনা করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেয় যে আল্লাহ যেটা খুশি সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, পৃথিবীর মানুষ চাবে সত্যটাকে কিভাবে নিভিয়ে দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার এই প্রজ্বলিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআনকে পৃথিবীতে প্রজ্বলিত করবে, যারা নিভিয়ে দিতে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ এসেছিল আল্লাহর তাওহীদ, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর রব্বানিয়াতকে মুছে ফেলার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে ফেলা দেওয়ার মানে কোনো সুযোগ করে তাদেরকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এবং যতদিন পৃথিবীতে মানুষ আসবে, তার মাখলুকাত আসবে, সমস্ত মাখলুকাত তাদেরকে মানে খারাপ মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করে রাখবে। যেমনি ভাবে ফিরাউন এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের জীবনকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে গোটা মানব জাতির জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি ফিরাউনের শরীরটাকে হেফাজত করব কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত রাখার কেন রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালফাকা আয়া, পূর্ববর্তীদের জন্য আমি তার শরীরটাকে নিদর্শন করে রাখবো। কারণ পৃথিবীতে মানুষ এসে দেখবে যে কোন মানুষের শরীরটাকে আল্লাহ তাআলা এভাবে রাখে দেন নাই, কিন্তু কারণ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সীমা লঙ্ঘন করার কারণে, তার সঙ্গে বিদ্রোহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের এই জাসাদকে, ফিরাউনের শরীরটাকে এইভাবে রেখে দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষ সেখান থেকে মানে এই শরীরটা দেখে জন্য পৃথিবীর মানুষ সেখান থেকে তারা তাদের জীবনটাকে সেইভাবে গড়ে নিতে পারে যে আল্লাহর নবীদের সঙ্গে যদি এইভাবে বিদ্রোহ করা হয়, নবীদের বিরোধিতা করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরটাকে যেভাবে কিয়ামত পর্যন্ত হেফাজত করেছেন, সুখী মাস হিসেবে রেখে দিয়েছেন, পরবর্তীতেও যারা আলেমুল উলামার সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে বিদ্রোহ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ করে দিতে পারেন না? আল্লাহ তাআলার শক্তি সমগ্র কোন দিক থেকে কম নেই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমাদের জীবন করতে হবে যেমনি ভাবে আনবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেমনি ভাবে জীবন করেছিল, আমাদের জীবনও সেইভাবে করতে হবে। কারণ আমি আপনি কিন্তু এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আবার থাকবো না। এজন্য বলেছে ও কাইসে মাদিয়া ও কাইসে সুরত রানিয়া শাহাজাদি তনবদন সন ফুল গিয়া है शक्ल सूरत क्या हुई। পৃথিবীতে অনেক রাজা বাদশা এসেছিল, পৃথিবীতে অনেক রমণীরা এসেছিল, অনেক মানে সুসজ্জিত চেহারার রমণীরা এসেছিল, কিন্তু তাদের অস্তিত্ব আজ বিলীন হয়ে গিয়েছে। কোথায় তাদের সেই ক্ষমতা, কোথায় সেই তাদের চেহারা, আজ তাদের সমস্ত কিছু মাটির সঙ্গে বিলীন হয়ে গিয়েছে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, একটু কথা মনে করে শোনাবেন।
এজন্য সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, দুনিয়াতে এসেছি কিছুকালের জন্য, আবার আমাদের ডেস্টিনেশনে চলে যেতে হবে, আমাদের গন্তব্যে চলে যেতে হবে। এজন্য গন্তব্যের দিকে যদি আমাদের চলেই যেতে হবে, তাহলে আমরা কি নিয়ে আল্লাহর দরবারে যাব? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআনের দল করতে হবে। আমরা যদি আল্লাহর কোরআনের দল আমাদের জীবনে যদি করতে পারি, তাহলে আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনাকে নাজাতের জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা সুসজ্জিত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এই কোরআনের বিপক্ষে থাকেন, তাহলে আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে না, কোরআন আপনার উকিল হিসেবে গ্রহণ করবে না, কোরআন কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআনের আন্দোলনের সঙ্গে আমাদেরকে জীবনটাকে সম্পৃক্ত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই সংগঠন করতে গেলে, এই পদে থাকতে গেলে অনেক বাধা আসবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা যদি দেখতে পাই হযরত খাব্বাব আর খুবাইব কিভাবে মোকাবেলা করেছিল, এই সমস্যার সম্মুখীন তারাও হয়েছিল জীবনে, কিন্তু তারা পরীক্ষা দিয়ে তারা সাকসেসফুল হয়ে গিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে তুমি যদি চাও আমাদের পথে আসবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিল না, ওর জন্য জীবনটা দিয়ে দেব। তাকে 40 দিন পর্যন্ত, মৃত্যুর পরেও 40 দিন পর্যন্ত তাকে রাখা হয়েছিল, কিন্তু তারা ঈমান বিক্রি করে নাই, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। কিন্তু আজকে আমাদের ঈমান এতটুকু হয়েছে, যদি আমাদেরকে পিস্তল ধরা হয়, যদি কোনো অস্ত্র ধরা হয়, কিন্তু আমরা ঈমানটা দিয়ে দেব, প্রয়োজনে জীবনটা বাঁচাবো। বলেন না? একটু অ্যানালিসিস করেন, একটু অবজারভেশন করেন আপনার ঈমান কতটুকু হয়েছে। এজন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ বলেছেন যে তোমরা সেইভাবে ঈমান গ্রহণ করো যেমনিভাবে ঈমান এনেছিলেন খালিদ বিন ওয়ালিদ, যেমনিভাবে ঈমান এনেছিল আলী কারামাল্লাহু ওয়াজহু, তোমরা সেইভাবে ঈমান গ্রহণ করো। কিন্তু দেখেন, আমি আপনি যখন ঈমান না এনে যখন এই সংগঠনের সাথে সম্পৃক্ত হব, ঈমান যদি না থাকে তাহলে কি হবে না? কোনো ভ্যালু হবে না। সম্মানিত হাজিরিন, তোমরা আল্লাহ ওয়ারে তুসকাতা ফিফাকরে তলোয়ার, তুমি সেই মুসলমানদেরকে চেনো যে মুসলমান যখন ঈমানের তলোয়ারের সাথে, যখন লোহার তরবারির সঙ্গে যখন ঈমানের তলোয়ার সম্পৃক্ত হবে, তখন সে সাধারণ কোনো মুসলমান থাকবে না, সে আলী কারামাল্লাহু ওয়াজহুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের লোহার তরবারির সঙ্গে লাগবে ঈমানের তরবারি। এই দুটো তরবারি যখন আমাদের ভিতরে বিদ্যমান থাকবে, তখন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সঙ্গে কি করতে পারবে না? আমাদের সঙ্গে পারবে না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমরা একজন একটা ফুল হব, যাতে আমাদের সমাজে সুগন্ধি ছড়িয়ে পড়বে, আমাদের দ্বারা সমাজের মানুষ উপকার লাভ করবে, এবং আমাদের এই সংগঠনের ভিতরে ঝাঁকে ঝাঁকে মানুষ প্রবেশ করবে। ওই সমাজটা কি হবে? আলোকিত সমাজে রূপান্তরিত হয়ে যাবে। ওই সমাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমান থেকে রহমত বর্ষণ করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি পৃথিবীর মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি নগরের মানুষ যদি ঈমান আনার পরে যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাহলে আসমানের সমস্ত রহমতের দরজা ওই উম্মতের জন্য, ওই বান্দাদের জন্য উন্মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমরা অনেকেই অতিরঞ্জিত কোরআনুল কারীমের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আমরা শুধু শোনার মাধ্যমেই সীমাবদ্ধ রাখি। যদি বাস্তব জীবনে যদি আমরা এটা রূপ দেই, তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনটাও আলোকিত হয়ে যাবে এবং আমাদের সমাজটাও আলোকিত হয়ে যাবে। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমরা যতটুকু সম্ভব আমি নিজে আমল করব, আমার স্ত্রীদেরকে আমল করার জন্য চেষ্টা করব, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সমাজের কাছে আমি পৌঁছে দেব। এজন্য আমরা একজন বাল্লিক হব, তাবলীগ করব। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া। সে কোন জিনিস পৌঁছে দেওয়া? কোরআনুল কারীমের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের সঙ্গে যারাই সংশ্লিষ্ট হবে, যারা এই কিতাবের সঙ্গে আপনার তাআল্লুক করবে, সেই মানুষটা সাধারণ মানুষ থাকবে না, সেই মানুষটা অসাধারণ মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে যে কোনো আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের কাছে আসার সুযোগ করে দিয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাকে
জান্নাতে সুসংবাদ দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। তাই নয়, তার মর্যাদা এত বেশি করে দিয়েছিল, আল্লাহ রাসূল বলেছে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে লাকান ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা কুরআনুল কারীমের সাথে যদি একটা জড় পদার্থ থাকে, দেখবেন যে একটা সাধারণ একটা কাপড় কিংবা একটা জড় পদার্থ যেটা মানুষ লাঠিতে ফেলে দেয়, কিন্তু সেই লাঠি দিয়ে ফেলার জিনিসটাও যখন কুরআনুল কারীমের সঙ্গে মানে রেহেন হিসেবে রেখে দেয়, তখন রেহেনটা যখনই পড়ে যায় তখন ওই কুরআনুল কারীমের সাথে থাকার কারণে, ওই কোরআন থাকার কারণে দেখবেন যে পড়ে যাওয়ার কারণে চুম্বন করে সালাম করে রেখে দেয়, তাই না? কারণ দেখেন ওই জড় পদার্থের কোনো আপনার কোনো সম্মান ছিল না, জড় পদার্থের কোনো ভ্যালু ছিল না, কিন্তু কোরআনের সঙ্গে থাকার কারণে তার ভ্যালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে। আমি আপনি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, আমি আপনি যদি কোরআনের সাথে তাআলুক করতে পারি, সম্পর্ক করতে পারি, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, কোরআনের আন্দোলনের সাথে নিজেদের জীবনকে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমি আপনি কিন্তু দুনিয়াতে সাকসেসফুল হব এবং ফাউজুস সাআদাতাইনি, দুনিয়াতে আমরা শান্তি পাবো, পরকালীন জীবনও আমাদের জন্য শান্তি থাকবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআনের ময়দানে আসতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর কোরআনের পথে এসে যদি প্রয়োজন জীবন দিয়েও দিতে হয়, তাহলে আমি আপনি যে মর্যাদা পাবো সে মর্যাদার নাম কি বলেন তো? শাহাদাত। আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, ইহা শাহাদাত গাহে উলফত মে কদম রাখানা লোগ সমঝতে হে আহসায়ে মুসলমান বনা। মুসলমান শব্দের অর্থ হচ্ছে জিহাদের ময়দানে শামিল হয়ে যাওয়া। আর যে জিহাদের ময়দানে শামিল হয়ে যাবে, এবারে দুনিয়া ওপারে আল্লাহ তাআলা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভয় পাবে না। মুসলমানদের জীবনে এই সংগঠন করতে হলে জীবনে অনেক ভয় আসবে, অনেক বাধার সম্মুখীন আসবে, কিন্তু আমি আপনি যদি এই বাধার সম্মুখীন যদি আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারি দুনিয়াতে থাকা অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যতটুকু কথা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। কোন মানুষ যদি